জয় মা তারা। আমি একটি প্রাচীন গ্রন্থ থেকে দোকানে আয় ইনকাম বৃদ্ধির একটি কবচ বা যন্ত্র আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে লেখা আছে দেখুন, মালের বিক্রি বর্ধক যন্ত্র। মালের বিক্রি বর্ধক যন্ত্র, এটি প্রাচীন শাস্ত্র থেকে দিচ্ছি। এটি পরীক্ষা করা এবং এটি কাজ হয়, তো তাই আপনাদেরকে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম তন্ত্রমন্ত্র পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। অবশ্যই আমি একটা একটা করে গুরুবিদ্যা এবং প্রাচীনতম বিদ্যাগুলো আপনাদেরকে শেয়ার করতে থাকব। তো যাদের আমি দোকানের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য আমি ধূপ ঘুরিয়ে কাস্টমার আকর্ষণ করার একটি ভিডিও দিয়ে রেখেছি। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ধূপ দিয়ে বশীকরণ দোকানে আয় ইনকামের দেয়া আছে, দেখে নেবেন। এবং গোলাপ জলের ওপর মন্ত্র পড়ে সেই জল দোকানে ছিটিয়ে দিয়ে কাস্টমার আকর্ষণ করা বা কাস্টমার বশীভূত করা, এই নিয়েও একটা ভিডিও আমি ছেড়েছি। যারা এখনও দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন, কারণ ওটি গুরুবিদ্যা, খুবই কার্যকারী। গোলাপ জলের ওপর মন্ত্র পড়ে দোকানে ছিটিয়ে দিলে কাস্টমার আসতে থাকবে, যে কাস্টমার আসবে সেই কাস্টমার বশীভূত হবে। ওটা গুরুবিদ্যা, ওটা দিয়েছি, অনেকে উপকার পেয়েছে। আপনারা যারা দেখেননি ওই ভিডিওটি দেখে নেবেন। আর এখানে একটি প্রাচীন শাস্ত্র থেকে আমি নকশা বা যন্ত্র, এটি নিয়মকানুন আমি বলবো সব। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি বুঝতে অসুবিধা হলে বারবার চালিয়ে নেবেন। এখানে দেখুন, মালের বিক্রি বর্ধক যন্ত্র। এই যন্ত্রটি লিখে একটা সবুজ রঙের কাপড়ে মুড়ে তাবিজে ঢুকিয়ে মোম দিয়ে বন্ধ করে দোকানের কোথাও ঝুলিয়ে রাখলে দোকানের মালের বিক্রি বেড়ে যাবে। তো এবারে হচ্ছে কি, দোকানের মালের বিক্রি বেড়ে যাবে। এবার এটা তৈরি করতে গেলে আরও কিছু এখানে সব লিখে দেয়নি। এখানে দেখুন, এখানে লেখা আছে ধারকের নাম, মানে যন্ত্রটি যার দোকানে হবে বা যার দোকানে ব্যবসা বাণিজ্য উন্নতি করবে, মানে যে দোকানের মালিক বা যে দোকানদার, সে কিন্তু তার নিজের নাম, এখানে নাম এবং টাইটেল লিখবে। যন্ত্রটি তৈরি করতে গেলে ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে তৈরি করবেন। যদি অষ্টগন্ধা কালি না পান তো লাল কালি দিয়ে ভূর্জপত্রে এই যন্ত্রটি তৈরি করে এখানটায় যার দোকান, মানে মালিকের নাম, দোকানের মালিকের নাম এবং টাইটেল লিখবে। যন্ত্রটি এইভাবে তৈরি করবেন ভূর্জপত্রে অষ্টগন্ধা কালি দিয়ে। অষ্টগন্ধা কালি হলে খুব ভালো হয়। অষ্টগন্ধা কালি যদি না পাওয়া যায়, লাল কালি দিয়ে তৈরি করতে হবে। বৃহস্পতিবার, যে কোনো পূর্ণিমায় বা যে কোনো তোমার ভালো দিন, শুভ দিন, হোলি, দিওয়ালি দেখে এটি তৈরি করবেন। তো বিধি লেখা আছে, আর একবার বলে দিই। যন্ত্রটি ভূর্জপত্রে লাল কালি দিয়ে বা বললাম অষ্টগন্ধা কালি দিয়ে লিখে একটা সবুজ রঙের পাতলা কাপড় নেবেন। সবুজ রঙের কাপড়ের ভিতরে যন্ত্রটি লেখা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবেন যাতে শুকিয়ে যায়, এবং ধূপ দ্বীপ দেখাবেন যন্ত্রমে। তারপরে সবুজ রঙের কাপড়, একটা পাতলা সবুজ রঙের কাপড় নেবেন। সেই সবুজ রঙের কাপড়ের ভিতরে যন্ত্রটি দিয়ে সবুজ রঙের কাপড়ের যন্ত্রটি দিয়ে মুড়ে তাবিজে ঢুকাবেন। যে কোনো একটি তাবিজে, সেটা রূপোর হোক, তামার হোক, 3 ধাতুর হোক, একটি তাবিজে ভরে মোম দিয়ে বন্ধ করে দেবেন। মোম দিয়ে বন্ধ করে এবারে দোকানে কোথাও ঝুলিয়ে রাখবেন। তো এইটা করেছিলাম দোকানের, সবচেয়ে ভালো হয় দোকানের যে সামনে সদর দরজা, মানে সদর দরজার ওপরে এমনভাবে ঝুলিয়ে দেবেন যাতে বাইরের লোক অতটা চোখে পড়ুক না পড়ুক অসুবিধা নেই। একদম দোকানের সদর দরজার ওপরে একটা জায়গায় ঝুলিয়ে দেবেন, এবং যখন ঠাকুরের ধূপ দেবেন বা পূজা আচ্ছা করবেন, তখন ওই কবচটিতে ধূপ দেখাবেন এবং মনস্কামনা করবেন। যদি এই নিয়মে করা যায় অবশ্যই কাজ পাবেন। এটি পরীক্ষা করা, প্রাচীন শাস্ত্র থেকে আমি দিলাম। এটি পরীক্ষা করলে অবশ্যই কাজ পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বিভিন্ন সমস্যার জন্য ভাবছেন যোগাযোগ করে প্রতিকার করবেন,
তো আমি হস্তরেখার মাধ্যমে সমস্যা দেখে নিই। কারোর কোনো যদি সমস্যা থাকে, সেই সমস্যা হয়তো ভাবছেন যে কী সমস্যা হচ্ছে, কি গ্রহর দশা যাচ্ছে, কি কেউ কোনো ক্ষতি করেছে, বা কোনো কী সমস্যা হচ্ছে বোঝা যাচ্ছে না, যে নানা রকম দিক থেকে সংকট বিপদ আপদ আসছে। তো হস্তরেখার মাধ্যমে দেখে বলে দিই যে কী সমস্যা যাচ্ছে, সেইভাবে যদি সমাধান করে কবচ বা কোনো কিছু প্রতিকার দেয়া যায়, বা তার যদি কোনো রকম যে কোনো সমস্যা এটা বুঝতে পারা যায় হস্তরেখার মাধ্যমে, বা তার শরীরে কোনো কিছু ক্ষতি করেছে কিনা দেখে যদি সেইভাবে প্রতিকার দেয়া যায়, আমি এইভাবেই প্রতিকার দিই। যখন বুঝতে পারে না মানুষ যে কী করব, কিছু করা যাচ্ছে না, সব কাজে বাঁধা, কোনো কাজ সাকসেস হচ্ছে না, সব দিকে সংকট আসছে, অথচ ধরতে পারা যাচ্ছে না, তখন হস্তরেখা দেখে এবং তন্ত্রের মাধ্যমে যন্ত্রম তাবিজ কবচ করে প্রতিকার করে দিই। অবশ্যই এইভাবে প্রতিকার করলে কাজটা আমার করতে সুবিধা হয়। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।